এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। বাসায় যে এটা পড়বো। উৎসব না হলেও বছরের প্রথম দিনই মিলল নতুন বই। সীমিত আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের অসীম উচ্ছ্বাস। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। পূর্বাঞ্চলের নতুন আঙিনায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পণ্যের প্রসার ও মান উন্নয়নে গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর। বললেন, সময় এখন বাংলাদেশের। রেমিটেন্সে বাড়ল প্রণোদনা। নতুন বছরে প্রবাসীদের প্রধানমন্ত্রীর উপহার। 100 টাকায় মিলবে বাড়তি 2.5 টাকা। আজ থেকেই কার্যকর। দেখতে লাখো মানুষের ভিড়। কক্সবাজার ও পতেঙ্গা সৈকতে উপচে পড়া ভিড়। নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সাধারণ মানুষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নতুন বছরের নতুন আলোয় শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। বছরের প্রথম দিনে পাঠ্য বই পাওয়ায় উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। করোনার কারণে এবছর বই উৎসবের চেনা রূপ পাওয়া না গেলেও স্কুলে স্কুলে বই বিতরণ কার্যক্রম ঠিকই হয়েছে। নতুন বইয়ের গন্ধে মেতেছে শিশুরা। চাহিদা মতো এখনও বই পাওয়া না গেলেও শিগগিরই মিলবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এবারের বই উৎসব করোনায় কিছুটা বাধাগ্রস্ত হলেও উচ্ছ্বাসের কমতি ছিল না শিক্ষার্থীদের মাঝে। চেনা ঘ্রাণ, চেনা আমেজ, হাতে ঝকঝকে নতুন পাঠ্য বই। বইয়ের গন্ধে প্রাণ খোলা হাসিতে খুনসুটিতে কোমলমতি শিশু কিশোররা। বর্ণমালার ছন্দে হারিয়ে যাওয়ার উল্লাস তাদের চোখে মুখে। হিমের পরশ মাখা শুভ্র সকালে একরাশ আনন্দ উচ্ছ্বাস ডানা মেলে স্কুলের প্রাঙ্গণে প্রাঙ্গণে। এ দৃশ্যের উৎসব ছড়িয়ে পড়ে দেশের সবকটি বিদ্যালয়ে। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাথার জানি। আজকে আমি এই নতুন বই পেয়ে খুব খুশি হয়েছি। আমি নতুন বছরের বই পাইছি, আমি অনেক খুশি। বাসায় যে এটা পড়বো। অঙ্ক, বাংলা, ইংরেজি বই পেয়েছি। এগুলোতে আমি অনেক খুশি। আজকে থেকে আমি পড়ালেখা শুরু করব। প্রতি বছরের মতো এবার নেই চিরায়ত সেই বই উৎসবের আনন্দ ঘন পরিবেশ। সংশয় কাটিয়ে নতুন বছরের প্রথম দিনে ঠিকই শিক্ষার্থীরা মেতেছে নতুন বইয়ের আনন্দে। স্যারদেরকে ধন্যবাদ, আমি বই পাইছি। এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। নতুন নতুন ছবি সেগুলো দেখলে পড়ার একটা আগ্রহ জন্মে। জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনে নতুন ক্লাসের নতুন বই তাদের হাতে। অজানাকে জানতে চাওয়ার আনন্দ শিক্ষার্থীদের মনে। তাই তো ফুরফুরে মেজাজে নতুন বই উঁচিয়ে মাঠ জুড়ে ছুটোছুটির উচ্ছ্বাস কচিকাঁচাদের। নতুন বইটা হাতে পেয়েছো। শিক্ষার্থীদের উল্লাস দেখে অভিভাবক আর শিক্ষকদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। বই পাওয়ার পরে আমাদের ক্লাসটা যেন নতুনভাবে শুরু হয়ে যায়। চাহিদার তুলনায় এখনো অনেক বিদ্যালয়ে পৌঁছেনি সমপরিমাণ বই। কয়েকদিনের মধ্যেই সব বই পাওয়া যাবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এদিকে বছরের প্রথম দিন পাঠ্য বইয়ের পাশাপাশি নিজ মাতৃভাষার বই পেয়ে উচ্ছ্বসিত পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোররা। আমার মাতৃভাষার বই পেয়ে খুব খুশি হয়েছি। নতুন বছরে নতুন প্রত্যাশায় নতুন শিক্ষার আলোয় দিগন্ত ছোঁয়ার আশা শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকদের। লাবিব হাসান, সময় সংবাদ। রাজধানীর স্কুলগুলো সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখর। বছরের প্রথম দিন নতুন বই সংগ্রহ করতে বাবা মায়ের হাত ধরে শিক্ষাঙ্গনে ভিড় করে শিশু শিক্ষার্থীরা। 12 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। উৎসব নেই তাতে কি, উচ্ছ্বাস তো রয়েছে। নাইবাহুর আড়ম্বরতা, নতুন বই তো ছুঁতে পেরেছে কচিকাচারা। গল্পটা এক যুগেরও বেশি। 2010 সাল থেকে শুরু বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, যা অনন্য নজির সারা বিশ্বে। করোনা থাবায় 2021-এর মতো বিশেষ এই দিনটিতে এবারও হয়নি বই উৎসব। সকাল থেকেই রাজধানীর স্কুলে স্কুলে অভিভাবকের সঙ্গে বই সংগ্রহ করতে আসেন ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন ক্লাসের বই হাতে পেয়ে যেন তাদের খুশির অন্ত নেই। ভালো লাগছে, নতুন বই পেয়েছি, খুশি লাগছে। বাসায় গিয়ে নতুন রঙিনের ছবি আছে, সেগুলো দেখবো, পড়বো, অনেক আনন্দ করব। খুব ভালো লাগছে, নতুন বই পড়তেই ভালো লাগে, গন্ধটা শুনতে। লকডাউন ধরে তো অনেকদিন ধরেই পড়ালেখা হয় না, এখন নতুন বছরে নতুন বই পেয়ে ভালো করে লেখাপড়া শুরু করি। যখন আমি নতুন কোনো বই পাই তখন বাসায় গিয়ে প্রথমে কবিতা গদ্যগুলো পড়ি, ভালো লাগে। আমাকে অনেক গর্বিত লাগছে, মানে ভালো লাগছে যে নতুন বই পেয়েছি আমি। আমাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন, বই হাতে পেয়ে শিশুদের মাঝে যে আগ্রহ ও ভালো লাগা তৈরি হলো, শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক পাঠদান তা আরও বেগবান করবে। বাচ্চারা যে প্রথম দিন এটা বই পেল, এটা তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। বই উৎসব না হোক, বাচ্চাদের হাতে সরকার প্রথম দিনে বইটা উঠাই দিছে, এটা অনেক ভালো হয়েছে। ওরা নতুন করে ওদের জীবন শুরু করবে,
ওরা পড়াশোনামুখী হবে। কোভিড-19 প্রাদুর্ভাব এখনও রয়েছে, সেজন্য আমরা বিভিন্ন ক্লাস ভাগ করে বই দিচ্ছি। সংক্রমণ এড়াতে শনিবার পাঠ্যপুস্তক বিতরণ শুরু হলেও একদিনে সব ক্লাসের সবাইকে বই না দিয়ে ধারাবাহিকভাবে 12 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। নতুন বইয়ের রঙিন মলাট আর ভেতরের পাতায় পাতায় ঘ্রাণের মুগ্ধতায় মাতোয়ারা শিক্ষার্থীরা। অতিমারি করোনা যেন আর কখনোই স্থবিরতায় গ্রাস করতে না পারে কোমলমতিদের শিক্ষাজীবন। নতুন বছরে এই প্রত্যাশা সবার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বে নতুন বাজার খোঁজার পাশাপাশি রফতানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও পণ্যের গুণগত মান ধরে রাখতে গবেষণা করতে হবে উদ্যোক্তাদের। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়নে এই উদ্যোগ রফতানিকারক ও ব্যবসায়ীদেরই নেয়ার তাগিদ দেন তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পূর্বাঞ্চলে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সময় এখন বাংলাদেশের। এই কথা মাথায় রেখে সুযোগ কাজে লাগাতে হবে। অবশেষে স্থায়ী কাঠামোতে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরের প্রথম দিন সকালে 2 যুগেরও বেশি সময় ধরে শেরেবাংলা নগরে চলে আসা এই বাণিজ্য মেলা এবার পূর্বাচলের নতুন ঠিকানায়। করোনার কারণে গেল বছর অনুষ্ঠিত না হলেও দেশি বিদেশি 225টি প্যাভিলিয়ন ও স্টলে সেজেছে এবারের এই পণ্য সম্ভার। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শনিবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনে নতুন জায়গায় মেলা স্থানান্তর প্রসঙ্গে কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, এর ফলে ব্যয় কমবে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। বাণিজ্য মেলায় একটা স্থাপনা তৈরি করতে কত টাকা প্রয়োজন হতো, এখন কিন্তু অত টাকা লাগছে না। বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে। আমাদের ব্যবসায়ী সম্প্রদায়কে বলবো যে আমি তো আপনাদেরকে পুরো কাঠামো তৈরি করে দিয়েছি, এখন এটা সমস্যাগুলি আপনারাই সমস্যা সমাধান করে নেন বা স্থায়ীভাবে যাতে আরও উন্নত হয় তার পদক্ষেপটা আপনারাই নেন, কিছু খরচা করেন। দেশীয় পণ্যের নতুন বাজার খোঁজার পাশাপাশি উদ্যোক্তা রপ্তানিকারকদের পণ্যের মানোন্নয়নে মনোযোগী হতে গবেষণার উপর গুরুত্ব দিতে বলেন শেখ হাসিনা। জানান, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিতে শুরু হয়েছে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজ। আন্তর্জাতিকভাবে আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু গবেষণা আরও দরকার, যে আমাদের পণ্য চাহিদা এবং পণ্য মান সেগুলি বিশেষভাবে নিরূপণ করা। নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন। এছাড়া অনুষ্ঠানে আইসিটি সেবা ও পণ্যকে 2022 সালের বর্ষসেরা পণ্য ঘোষণা করেন সরকার প্রধান শেখ হাসিনা। বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি। সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এই কথাটা মনে রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। সেই খবর জানাতে সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। নতুন বছরকে বরণ করে নিতে আজকে পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। দুপুরের পর থেকেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষজন আসছেন এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটুকু তারা কিন্তু উপভোগ করছেন। সেক্ষেত্রে বছরের শেষ সূর্যাস্ত দেখতে গতকাল যেরকম পতেঙ্গা সমুদ্র সৈকতে সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় ছিল, আজকে বছরের প্রথম দিনও শেষ সূর্যাস্ত দেখতে আমরা দেখছি মানুষজন অপেক্ষা করছেন অধীর আগ্রহে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। আসলে ইটকাট পাথরের ভিড়ে সাধারণ মানুষের অন্তত বিশেষ দিনগুলো ছাড়া অন্য কোথাও তেমন একটি জায়গার যাওয়ার নেই। সেক্ষেত্রে আজকে আমরা দেখছি যে সমুদ্র সৈকত, এখানে কেউ বা এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা আত্মীয় স্বজন নিয়ে, আবার কেউ বা বন্ধু বান্ধবদের সাথে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের যে অপার সৌন্দর্য, বিশেষ করে জাহাজগুলো, বিশেষ করে লাইটারের জাহাজ, বড় বড় জাহাজগুলো দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে নীল জলরাশিতে
নৌকায় চড়ে ঘুরে বেড়ানো, স্পিড বোটে চড়ে ঘুরে বেড়ানোর যে অনাবিল আনন্দ, সে আনন্দটুকু পরিবার পরিজন নিয়েই কিন্তু সবাই উপভোগ করতে চায়। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখানে একসাথে পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। আর যদি নিরাপত্তার কথা বলি, পুলিশ প্রশাসন এবং যারা টুরিস্ট পুলিশ রয়েছে তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন যাতে কোনো পর্যটকের কোনো ধরনের ঝামেলা না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে। তবে দুপুরের পর থেকে সাধারণ পর্যটকের যে ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি, আসলে এখন সন্ধ্যা হতে চললো কিন্তু সেই ভিড় কিন্তু আরও বাড়ছে এবং সবাই বসে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, যে প্রশান্তি, সেটি তারা উপভোগ করতে চাইছে। যেহেতু এই অন্তত বিশেষ দিনগুলোতে ছাড়া অন্যান্য সময় বন্ধ পাওয়া যায় না বা পরিবারের সবাইকে নিয়ে একসাথে যে ঘোরার সুযোগ, সেই সুযোগটুকু হয়তো হয়ে ওঠে না। কিন্তু আজকে বছরের প্রথম দিন, সবাই যাতে একসাথে পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে পারে, ঘুরতে পারে, সেই জন্যই কিন্তু সবার গন্তব্য এই পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। এবং আজকে চট্টগ্রামের যে পতেঙ্গা এলাকায় যে পোশাক কারখানাগুলো রয়েছে, সেই পোশাক কারখানায় প্রতিটা শ্রমিককে নিয়েই কিন্তু আজকে নানা ধরনের আয়োজন রয়েছে এবং সেই আয়োজন শেষ করে কিন্তু সবাই আসছেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। তো বলা যায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে সাধারণ মানুষের এই মুহূর্তে উপচে পড়া ভিড় এবং সবাই অত্যন্ত আনন্দের সাথে আজকে বছরের প্রথম দিনটি উপভোগ করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। রেমিটেন্সের রেকর্ড যাত্রার মাঝে এবার নগদ সহায়তার পরিমাণ আরেক দফা বাড়ালো সরকার। এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে বৈধ চ্যানেলে দেশে পাঠানো প্রতি 100 টাকায় 2 টাকা 50 পয়সা বাড়তি পাবেন প্রবাসীরা। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে প্রবাসী কর্মীদের প্রতি এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। সময় বদলেছে। এখন প্রায় প্রতি মাসেই একের পর এক রেকর্ড ছাড়াচ্ছে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ। সবশেষ অর্থ বছরেই সারা বিশ্ব থেকে বাংলাদেশে এসেছে প্রায় $25 বিলিয়ন অর্থ, যার নেপথ্যে সবচেয়ে বড় অবদান 2019-20 অর্থ বছর থেকে চালু করা 2% নগদ প্রণোদনার। অথচ বছর কয়েক আগেও সামান্য কিছু টাকা বাঁচানোর ছুতোই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতেন প্রবাসীরা। এতে ঠিক কী পরিমাণ অর্থ দেশে আসতো তার কোনো সঠিক পরিসংখ্যানও দাঁড় করাতে পারত না সরকার। এবার প্রবাসীদের আরেকটু সুবিধা দিতে সরকার দ্বিতীয় দফায় বাড়ালো নগদ প্রণোদনার পরিমাণ। এখন থেকে দেশে পাঠানো প্রতি 100 টাকায় বাড়তি হিসেবে 2 টাকার জায়গায় 2.5 টাকা করে পাবেন প্রবাসীরা। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হবে 2022 সালের প্রথম দিন থেকেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতেই নতুন বছরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের এই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় মনে করে, এ সিদ্ধান্তে আরও কমে আসবে অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা, কমবে মানি লন্ডারিং, বাড়বে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, পুরোপুরি বন্ধ না হলেও উল্লেখযোগ্য হারে কমবে অবৈধ পথে টাকা পাঠানোর পরিমাণ। 2% নগদ প্রণোদনা চালুর পর থেকেই প্রতি অর্থ বছরে গড়ে 25% করে বেড়েছে দেশে আসা রেমিট্যান্সের অর্থ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ পর্যটনে এশিয়ার মধ্যে লাইট হাউস হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবাইদুল মুক্তাদির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের পর্যটন খাতের উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নিয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিন ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। বিস্তারিত জানাতে পূর্বাচল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শুভ খান। শুভ,
ধন্যবাদ স্যার। আমি রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। তো সকালের দিকে আমরা যেটি দেখতে পেয়েছি যে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা তেমনটা ছিল না, তবে বিকেলের দিকে কিন্তু আসলে সেই চিত্র বদলে গিয়েছে। আমরা দেখছি যে বিকেলের দিকে কিন্তু ক্রেতা এবং দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। অনেকেই পরিবার পরিজন নিয়ে মেলা প্রাঙ্গণে ঘুরতে এসেছেন, আবার অনেকেই কিন্তু আমরা দেখছি যে কেনাকাটার উদ্দেশ্যেই কিন্তু বাণিজ্য মেলা প্রাঙ্গণে ভিড় করেছেন। তো যেহেতু দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে বেচা বিক্রির পরিমাণটাও কিন্তু বেড়েছে। আমরা এখানকার যারা বিক্রয় প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলছি। তারা যেটি জানিয়েছেন, মূলত রান্নাবান্নার যে তৈজসপত্রের যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে কিন্তু দর্শনার্থীদের আনাগোনা রয়েছে এবং সেই সাথে বেচা বিক্রি হচ্ছে। এবং যেহেতু বাণিজ্য মেলা, সে কারণে কিন্তু তারা কিছুটা ছাড়ের ব্যবস্থাও করেছেন। এ কারণে গৃহিণী যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা প্রেসার কুকার বা অন্যান্য যে ক্রোকারিজ যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা 500 টাকা থেকে শুরু করে 2000, 3000, 4000, 5000 টাকা পর্যন্ত কিন্তু তারা বিক্রি করছেন। এছাড়া যে ফার্নিচারের যে দোকানগুলো রয়েছে বা স্টলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের আনাগোনা রয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে ওয়ার্ড্রপ সেগুলো মানভেদে 40 থেকে 50,000 টাকা। এছাড়া খাট রয়েছে সেগুলো কিন্তু 18 থেকে 20,000 বা 30-40,000 টাকা, অর্থাৎ স্বাদ এবং সাধ্যের সাথে মিলিয়ে কিন্তু দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্যটি দেখছেন। এছাড়া আমরা তরুণ যে দর্শনার্থী রয়েছে তাদের কিন্তু আনাগোনা দেখছি। প্রযুক্তি পণ্যের যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে কিন্তু তাদের আনাগোনা বেশি দেখতে পেয়েছে। এবং দেশীয় যে প্রযুক্তি পণ্য উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সবশেষ প্রযুক্তির যে পণ্যটি রয়েছে সেগুলো কিন্তু মেলায় প্রদর্শন করছেন। আমরা এখানে দেশীয় একটি প্রতিষ্ঠানের উৎপাদিত কম্পিউটার আমরা দেখতে পেয়েছি, যেটি তারা বলছেন যে কোরাই 5 10 জেনারেশনের কম্পিউটার তারা এখানে নিয়ে এসেছেন, যেটি কিন্তু ক্রেতা বা দর্শনার্থীদের খরচ পড়বে প্রায় 68,000 টাকা। এছাড়া রয়েছে ল্যাপটপ, সেগুলো কিন্তু 60 থেকে 64-65,000 টাকার মধ্যে তারা কিনতে পারবেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে স্মার্ট ফ্রিজ কিন্তু আমরা বাণিজ্য মেলায় আমরা দেখতে পাচ্ছি, যেগুলো প্রায় 1,10,000 টাকা সর্বোচ্চ। এছাড়া 40-45,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া ভয়েস কন্ট্রোল এসি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি, যেগুলো আসলে বিদ্যুৎ সাশ্রয়ী। তো তুলনামূলক তারা বলছেন যে সাশ্রয়ী দামই তারা দেওয়ার চেষ্টা করছেন এবং যেহেতু মেলা চলছে সে কারণে তাদেরকে ডিসকাউন্টের ব্যবস্থাও তারা রেখেছেন, এমনটি তারা জানিয়েছেন। তো সোহার, বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পূর্বাচল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বই পাইছি, এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। বাসায় যে এটা পড়বো। উৎসব না হলেও বছরের প্রথম দিনই মিলল নতুন বই। সীমিত আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের অসীম উচ্ছ্বাস। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। পূর্বাচলে নতুন আঙিনায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পণ্যের প্রসার ও মানোন্নয়নে গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর। বললেন, সময় এখন বাংলাদেশের। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।